উভয় সংকটে পুলিশ কর্মীরা, একদিকে কর্ম অন্যদিকে সংসার ধর্ম, এই দুয়ের মাঝে পড়ে এখন শাখের করাত অবস্থা। আর তাদের এই সমস্যার অনুঘটক নিছক নিরীহ ডিম, সুষম খাদ্যের তালিকায় যার স্থান একদম প্রথমের সারিতে। আসলে শুরুটা হয়েছিল যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে গিয়েছিলেন, সেদিন জনরোষের মুখে পড়েন তিনি। তাকে লক্ষ্য করে রীতিমতো ডিম বৃষ্টি করতে শুরু করে ক্ষিপ্ত জনতা। এরপর থেকে তৃণমূলের ছোট বড় নেতারা গ্রেপ্তার হলেই তাদের আদালতে তোলার সময় হোক কিংবা অভিযুক্তের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, তীরের মতো ধেয়ে এসেছে ডিম। আর সবাই তো অর্জুনের মতো লক্ষ্যভেদে পারদর্শী নন, ফলে অধিকাংশ সময়ই সেই লক্ষ্যভ্রষ্ট ছোড়া ডিম হজম করতে হয়েছে অভিযুক্তের সঙ্গে থাকা পুলিশ কর্মীদের। আর তাতেই কর্মক্ষেত্রের সমস্যা সোজাসুজি তাদের সংসার ধর্মে ধর্ম সংকট তৈরি করেছে। কাঁচা ডিমের গন্ধ এমনিতেই প্রাণ ওষ্ঠাগত করার পক্ষে যথেষ্ট, তারপর জ্যৈষ্ঠের গরমে তা শুকিয়ে আরও বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছে। দিন শেষে সেই পোশাক যখন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বাড়ি পৌঁছচ্ছে, তখন চরমে উঠছে অশান্তি। কারণ বাড়ির লোকেরা সেই ডিমের গন্ধ মাখা পোশাক কাচতে গিয়ে বিদ্রোহ করে উঠছে। বিষয়টি নিয়ে কেটিভির প্রতিনিধি কথা বলেছিলেন প্রাক্তন পুলিশ কর্তা বুদ্ধদেব মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনিও মানছেন সমস্যা শুধু জটিলই নয়, গুরুতরও বটে। একটা নতুন বিপদ এসে তাদের সামনে উপস্থিত হয়েছে ডিম খাওয়া। মানে যার খাওয়ার সে তো খাচ্ছেই, আর আনইনটেনশনালি পুলিশও খেয়ে যাচ্ছে। তাতে তো সত্যি কথাই গায়ে গন্ধ হচ্ছে, জামা কাপড় নষ্ট হচ্ছে। আর এসব যদি হয় তা বাড়ির তো লোকজন খেতে যাবে যে কি ব্যাপার, জামাই ষষ্ঠীর আগে জামা কাপড় খারাপ হলে বাড়ির লোকের কষ্ট পাওয়ার কথা তো বটেই। সেটাও ঠিক এই গরমও দুর্ধর্ষ, এগুলার কাছাকাছি করার সমস্যা। হ্যাঁ, তারপরে ডিমে না একটা একটু পুরনো হয়ে গেলে একটা খুব কদাকার গন্ধ হয়। এবং পুলিশ এসেই তো অনেক সময় মানে সেই যে স্নান করে নেবে বা কিছু করে নেবে সেরকম ব্যবস্থাও সব জায়গায় থাকে না। তো সারা গায়ে ওই গন্ধটা, তারপরে রাত্রেবেলায় বাড়ি ফিরলো তখন বউ, মানে সার্বিকভাবে একটা অসম্ভব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সময় খুব রেয়ার ক্ষেত্রে, খুব সাংঘাতিক কিছু পরিস্থিতিতে দু একটা ডিম যে আন্দোলনকারীরা ছোঁড়েনি তা নয়। হ্যাঁ, এবং অনেক সময় ডিমের দাম তো বেশি বলে একটু টমেটো ফমেটো দু চারটে ছুঁড়েছে। আমার অভিজ্ঞতায় সেরকম ছিল না, কিন্তু শুনেছি দু একজন ছোঁড়ার চেষ্টা করেছে এবং তাতে পুলিশ আগের থেকে জানতে পারে, সেগুলোকে গিয়ে ডিঅ্যাক্টিভেট করেছে। এখন ডিম ডিঅ্যাক্টিভেট করা, এই কথাটা এক সময় আমাদের একজন সুবিধের খুব হাসাহাসি করেছিল, যে কথাটা দারুণ বলেছেন। মানে একটা মিছিল যাচ্ছিল, সেখানে খবর হয়েছিল, এসবি থেকে খবর দিয়েছে এরা কিছু টমেটো রেখেছে, তো সেই টমেটো পুলিশের গায়ে ছুটতে পারে। তো তখন সেই টমেটো গুলো বের করতে হবে। তো একটা জায়গা থেকে টমেটো গুলো, একটা ম্যাটার থেকে টমেটো বের করা হলো। টমেটো বের করার পরে সেগুলোকে ফেলে দেওয়া হলো। তো তারপরে আমরা কন্ট্রোল রুমে, সেটা আমিই ছিলাম, কন্ট্রোল রুমে আমি বললাম যে টমেটোজ আর ডিঅ্যাক্টিভেটেড। তো সেটা নিয়ে খুব হাসাহাসি হয়েছিল, টমেটো ডিঅ্যাক্টিভেটেড কথা। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নাজেহাল পুলিশ কর্মী বলছেন, কিভাবে যে কর্মক্ষেত্রের এই সমস্যা থেকে তৈরি গৃহদাহ বন্ধ করব জানি না। সামনেই আবার জামাই ষষ্ঠী, সেদিন যদি কোনো গ্রেপ্তারির ঘটনা ঘটে আর ডিম বৃষ্টি হয়, সেই ডিম মাখা পোশাক পরে শ্বশুর বাড়ি যেতে হলে সেদিনই সংসার করার শেষ দিন হয়ে যাবে। কাজেই এখন সমস্যা গুরুতর হলেও আশু সমাধান পুলিশ কুলের কাছে এখনো অজানা। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।